আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব কম সময়ের মধ্যে গিমের শাকের রেসিপি বানানো যায়। রাধে রাধে শুধু ভক্ত স্বজন, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। বছরের প্রায় সময়তেই কিন্তু এই গিমে শাক পাওয়া যায়। আপনারা এই গিমে শাকটাকে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমেই আমি শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর শাক থেকে নরম নরম ডাঁটা আর পাতাগুলিকে আলাদা করে নেব, আর বাকি শক্ত অংশটা ফেলে দেব। এইভাবেই কিন্তু গিমে শাককে পরিষ্কার করা হয়। তো দেখুন, ঠিক এইভাবে কিন্তু আমি সবগুলো শাককে পরিষ্কার করে নিচ্ছি। এই গিমা শাক খেতেও যেমন সুস্বাদু, এর কিন্তু অনেক উপকারিতা রয়েছে, যেমন কোষ্ঠকাঠিন্য দূর করতে, হাঁপানি, চুলকানি, তারপর এর মধ্যে রয়েছে খনিজ উপাদান, আয়রন, ভিটামিন সি, যা ত্বক ও চুলের জন্য খুব উপকারী। এই শাক নিয়মিত খেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, আর হাড় ও পেশি কিন্তু মজবুত করে। এই তো শাকগুলি সব পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ মতন সর্ষের তেল। এটা আরও কম দিলেও হতো, আমি একটু বেশি করে দিয়েছি যাতে আর পরে ব্যবহার করতে না হয়। এখন তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এরপর শাকগুলিকে যে বেছে রেখেছিলাম সেগুলিকে সব এর মধ্যে দিয়ে দেবো। এভাবে ঢাকনা চাপা দিয়ে 15-20 সেকেন্ড রাখার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ লবণ। তবে পরিমাপটা একটু বুঝে দিতে হবে, না হলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। যেহেতু শাক কিছুক্ষণ পরেই এরকম অল্প হয়ে কমে যায়, সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হয় শাক রান্নার ক্ষেত্রে। যেহেতু একদম অল্প শাক, তাই আমি এটাকে আজকে একটু অন্যরকম করে রান্না করে দেখাচ্ছি। এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তারপর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শাকের কালার চেঞ্জ হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থাতে শাকটাকে আমি একটি অন্য থালার মধ্যে তুলে নেব। তারপর শুরু করব দ্বিতীয় প্রসেস। এখানে আমি আলু আর শাক নিয়েছি, আর নিয়েছি অল্প পরিমাণ আরও একটু লবণ, আর নিয়েছি একদম একটু লঙ্কা ভাজা। এরপর আলু, শাক, লবণ আর লঙ্কা ভাজা সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেব। এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করব না, কারণ আমি শাক ভাজার সময় তেলটা যে দিয়েছিলাম সেই তেলটাতেই এই আলুটা মাখানো হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার গিমের শাককে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই আলু সেদ্ধ মাখানো গিমের শাক গরম ভাতের সাথে জাস্ট অমৃত মনে হয়। আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি ভিডিওর সাথে। রাধে রাধে।